जगत ब्रजे ब्रजे कंदन समस्त पाप खंडन सर्वत्र चित्तरंजन सदैव वंदनम ब्रजे ब्रजे कुमंडल समस्त पाप खंडन चित्तरंजन सदैव वंदनम ब्रजे ब्रजे कुमंडल समस्त पाप खंडन सर्वत्र चित्तरंजन सदैव वंदनम सुपुच्छ गुच्छमस्मृतं सुनादिवीणो हस्तसं तरङ्गरङ्गसागरं नमामि कृष्णनादरम् मनोजगर्भमोचनं विशाललोचनं विभूतमोपशोचनं नमामि पद्मलोचनं परारविन्दभूधरं स्मृतावलोकशुन्दरम् नमामि कृष्णपादम् सदैव पादपङ्कजं मदीयमानसे निजं सदैव पादपङ्कजं मदीयमानसेवितं दधामि मुक्तमालकं नमामि गोपबालकं दधामि मुक्तमालकं नमामि गोपालकं यशोदया समोदया सगोपया सनन्दया यतं शुक्लैकदायकं नमामि गोकुलनायकम्
कदम्बसूर्यकुण्डलं सुचारुगन्धमण्डलं भुजङ्गैकवल्लभं नमामि कृष्णदुर्लभं समस्तदोषशोषणं समस्तलोकपोषणं समस्तगोपमानशं नमामि नन्दनालयम् नमामि नन्दनालयम् नमामि नन्दनालयम् जय नित्यानन्द जय गौरचन्द्र जय राधावल्लभ जय जय জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে चिन्तामणिधाम श्रीवृन्दावन परम सुखमय जय जय পরম সুখদয় জয় জয় হে चिन्तामणिधाम श्रीवृन्दावन परम सुखमय जय जय हे जय वन्दे श्री गुरु श्री जुगपद
দাদু দাদু সেই দাদু আমরা জয়নিতাই রাধে রাধে জয়নিতাই জয় গৌ জয় রাধে হরে কৃষ্ণ জয়নিতাই জয়নিতাই মনিটর একদম ড্রাই আছে জয়নিতাই হরে কৃষ্ণ জয় রাধে জয়নিতাই জয়নিতাই বিভাগ রাখবেন কি করে রাখবেন না বেশি জয়নিতাই জয় রাধে রাধে হরে কৃষ্ণ প্রাণ সজনী রে আহারে বৃন্দা
সজনী রে হে বৃন্দাবন লীলা জয় রে লীলা জয় রে লীলা
ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদ বলতে জানাই, কীর্তনের প্রথমেই আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের ভুলণ্ঠিত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদীর শোভা গোরা। সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরিনামের শোভা তেমনই হয় যত গৌর গোবিন্দ লীলানুরাগী ভক্ত মণ্ডলী। ভক্তের শ্রীপাদকে প্রণাম নিবেদন করে আজকে হরিকথা কৃষ্ণ কথার কীর্তন আমরা শুভারম্ভ করছি। রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীমন মহাপ্রভু আজকে পুরোপুরি লীলার ভাবে বিভাবিত হয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু সেই ব্রজের লীলার কথা স্মরণ হয়েছে। কেন হবে না গো? কারণ সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই ব্রজের বাবা বংশী ধারী সে তো এসেছে। যিনি ব্রজের বাঁকা বংশীধারী তিনি নদের গৌরহরি। সুরধনির তীরে দাঁড়িয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সুরধনি গঙ্গাকে যমুনা ভাবছেন। কেন ভাবছেন? কারণ মহাপ্রভু আজকে বৃন্দাবনের কথা স্মরণে হয়েছে। তাই যমুনা ভাবে গঙ্গাকে শুধাচ্ছেন। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যার বিমল পটে রূপের ঘাটে বিকার তুমি শান্ত মনে। তুমি কি গো যমুনা বলো কোথায় চারু চন্দ্রা? বলো কোথায় বাসে জগৎকে? চারু চন্দ্রা বলি কোথায় বাসে জগৎকে? কোথায় রাসবিহারী বংশীধারী? বিহারী বংশীধারী, কোথায় রাসবিহারী বংশীধারী? রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী। মানিক রায় বিনোদী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা হচ্ছেন গঙ্গাকে, আর যমুনার তীরে যেমন বৃন্দা সেবিত বন, বৃন্দাবন, ঠিক তদ্রূপ সুরধনি গঙ্গার তীরে দেখছেন অপূর্ব পুষ্প মানব। তা দেখে মহাপ্রভু চিন্তা করলেন এই বুঝি সেই বৃন্দাবন। এখান থেকে নবদ্বীপ বা মায়াপুর যারা গিয়েছেন একটু হাত তুলবেন, জানি তাই বা অনেকে গিয়েছেন।
মায়াপুর থেকে নবদ্বীপ যান বা নবদ্বীপ থেকে মায়াপুর আসুন, দেখেছেন ওই নদীর দুপাশে অপূর্ব সুন্দর বন আছে। যদিও আজকে গঙ্গার গতি যেখানে যে পথ দিয়ে চৈতন্য মহাপ্রভুর সময়ে গঙ্গার গতিপথ ছিল ভিন্ন। যদি কেউ শান্তিপুরে বাংলাতলা শ্মশানে যান তাহলে বুঝতে পারবেন গঙ্গা সেই পথ দিয়ে বইত। নদীর গতিপথে যদি বাধা পায় নদীর গতিপথ বদলে যায়, তাই ভেবেছি বর্তমানে। কিন্তু এখনো দর্শনীয় গঙ্গার দুপাশে অপূর্ব ফুলের বন কিংবা কানন। তো মহাপ্রভু সেই গঙ্গার তীরে বন দেখে ভাবলেন এ যেন সেই বৃন্দার সহিত বন বৃন্দাবন। আজি ফুল বন দেখি বৃন্দা বনির সোনা। কিছু নেই, মনে হচ্ছে প্লেন আমি কিছু গাইছি। মহাপ্রভু কলিযুগে গঙ্গার তীরে দাঁড়িয়ে ভাবছেন সকালের অর্থাৎ ভক্তগণদের দেখে এরা যেন গোপী। কেন কলিকালে লোকে আসবে কি করে গঙ্গার তীরে? গোপী থাকবে না। তো মহাপ্রভু যাদেরকে চোখের সামনে দেখছেন সবাইকে ভাবছেন গোপী। মহাপ্রভু বলছেন এরা সেই গোপী। গোপী কারা? গো মানে ইন্দ্রিয়, পি মানে পালন পীড়ন করে যারা, ইন্দ্রিয়ের বশে ধারিত নয় যারা, সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ নামামৃত পান করে যারা তারা গোপী। ইন্দ্রিয় কি? এই যে আমাদের পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ। আর এই 10টা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে আবার একটা প্রধান ইন্দ্রিয় যার নাম মন। মনকে বলে রাজা ইন্দ্রিয়। মন কিন্তু ইন্দ্রিয় নয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, এই ছটাকে আমরা যথাক্রমে জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় নামে জানি। কিন্তু এদের উপরে যিনি মুকুটমণি তিনি হচ্ছেন মন। ওই জন্য গীতাতে বলেছে না কৃষ্ণ ভগবান অর্জুনকে যখন বলছে কৃষ্ণ ভগবানকে যে চঞ্চলাঙ্গি মহাকৃষ্ণ ভগবান বল বিরাম তস্মাহতি ব্রহ্মণে বায়ুকে সন্তুষ্ট করো। এই বাক্যে শ্রীকৃষ্ণ আমার মন চঞ্চল আমি কি করবো? ভগবান বললেন মন হলো রাজা ইন্দ্রিয়। মন নিজেকে বশ করতে না পারে বাবা
তার ইন্দ্রিয় সন্দেহ হবে না, জয় যাবে। যদি মনকে বশ করতে চাও, মনকে স্থির করতে চাও, তবে ভগবান উপাস ভগবান বললেন অর্জুনকে, অসংশয় মহাবাহু মনোদুর্নিগ্রহম চলা অভ্যাস মনোতন্ত্রের বৈরাগ্যের চলবে যাবে। অভ্যাস করো। যদি মন স্থির না হয়, মনকে কেউ জয় করতে না পারে, সে কোনদিন পরমানন্দ হবে না, সে কোনদিন শান্তিতে থাকতে পারবে না। মনটা ঠিক করতে হবে। কি করে ঠিক হয়? অভ্যাস মনোতন্ত্র, অভ্যাস করতে হবে। অভ্যাস করতে হয়। কি অভ্যাস? এই যে আপনারা করছেন এই ধর্মগুণায় হরিনাম সংকীর্তন উৎসব উপলক্ষে যে গ্রামে হরিনাম হয়, যে গ্রামে সংকীর্তন যোগ্য হয়, দেখবেন গ্রাম্য কমিটি সবাইকে বলে দেয়, দেখো বাবা, যতদিন এই হরিনামটা চলছে এই কটা দিন কেউ অখাদ্য কুখাদ্য খেলো না। বিভিন্ন গ্রামে বলা থাকে, আমি জানি না এই গ্রামে বলা আছে কি নেই, তবে এটা হয়ে থাকে, এটা হয়। আমাদের গ্রাম বাংলায় এটা প্রচলিত যে অন্তত যদি কিছু না ভালো, যে 7 দিন 24 প্রহর চলছে, অন্তত গুরুত্বপূর্ণ পর্যন্ত একটু সদাচারে দিব, এটা বলা হয়। এই যে হরিনাম যজ্ঞ হচ্ছে বলে আপনারা সৎ আহার করছেন, প্রত্যেকদিন এসে সৎ কথা শুনছেন, কীর্তন শুনছেন, ধর্ম কথা শুনছেন, ভগবানের কথা শুনছেন, আবার যেখানে বসে শুনছেন এই জায়গাটা সৎসঙ্গ হয়ে যাচ্ছে। তাহলে এই যে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 24 প্রহর হচ্ছে, এটাই যখন মানুষের অভ্যাসে দাঁড়িয়ে যাবে, যখন সিরিয়ালের আলতু ফালতু কথা ভালো লাগবে না, ওই অনুরাগের ছোঁয়া ভালো লাগবে না, কোথাও অনুরাগের ছোঁয়া নয়, বিশেষ ছোঁয়া, সংসারে আগুন লেগে যায় এই ছোঁয়াতে। 2-4 করে বিয়ে না দিলে সিরিয়ালে যাবে না, সিরিয়াল দিলে কি হবে জায়গাতে। তাহলে যখন সিরিয়ালের আন কথা ভালো লাগবে না, যখন পরনিন্দা পরচর্চা করতে ইচ্ছা করবে না, যেটুকু সময় থাকবে ইচ্ছা করবে একটু ভগবান কথা শুনি, একটু ধর্ম কথা শুনি, কিছু জানি, কিছু শিক্ষা নিই, সৎসঙ্গে যাই। এই যে অভ্যাসের মানুষের দায়, এই অভ্যাসের গুণেই মানুষের বৈরাগ্য জাগে। বৈরাগ্য কি? বৈরাগ্য বলে দেখ, যেটা না খেলে বাঁচবো না, যাকে না পেলে বাঁচবো না, যেখানে না গেলে বাঁচবো না, এই সমস্ত তুচ্ছ নৈরাশা যখন মানুষ, নৈরাশা থেকে মানুষ মুক্ত হয়, অর্থাৎ হাসি মুখে মানুষ সবকিছু ত্যাগ করে দিতে পারে, তখনই মানুষ বৈরাগ্যের অধিকারী হয়। আর ত্যাগই না হলে কারোর মনে কোনোদিন আনন্দ হবে না। এটাই বলতে মানে ভোগে আনন্দ নেই, আনন্দ। তাহলে এই মন হচ্ছে রাজা ইন্দ্রিয়। ওই জন্য বলে একাদশী। কি দোষী বলা? একাদশী। 10 দোষী নয় তো, একাদশী হয়ে যাবে। একাদশ ইন্দ্রিয়কে ভগবানের চরণ করতে নিবেদন করো। 11টা ইন্দ্রিয় কোথায় পাবো? 10টা ইন্দ্রিয় নাকি? 5টা কর্ণেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ কান নাক গোস্ত, তারপরে এবারে হলো মন। এই 11 জনকে দিয়ে দাও গোবিন্দের চরণে। অর্থাৎ হরি স্মরণ, সমস্ত কিছু মান চিন্তা ভুলে একটা দিন হরি স্মরণ করো পবিত্র মনে। কেউ নির্জলা করে, কেউ আবার ফলাহার করে, কেউ আবার শাকাহার করে, একাদশী পালন করে। বোঝা গেল? এটা মানে হচ্ছে কূপে বাস, ভগবানের নিকটে বাস, ভগবানের সঙ্গে সম্পর্কটা কাছের করা। আমি যদি কোথাও গিয়ে বলি না বাবা একাদশী করবে, একাদশী করা উচিত, হরি শ্রেষ্ঠ ব্রত, আমাকে প্রথমেই বলে প্রশ্ন করে বাবা একাদশী করবো তো কি খাবো? বাবা চিন্তা করলে একাদশী জানি তাই বলে হরি বলবো, খাবো কি চিন্তা একাদশী করতে হবে? শরীর রাখার জন্য যেটুকু পাবে সেটুকু, ফলাহার শাকাহার আর নির্জলা পাবে তো খুবই ভালো। জানেন সব থেকে বেশি খেতে ভালোবাসত কে? নাম হচ্ছে ভীম, যাকে বলা হতো ভীমপদ। মা কুন্তি পঞ্চপাণ্ডবকে খেতে দিত, ভীমের কোনোদিন পেট ভরত না। একদিন মা কুন্তিকে ভীম বলছে, ও মা তুমি 5 ভাইকে খেতে দাও, আমার কোনোদিন পেট ভরবে না, আজকে আমাকে খাইয়ে আগে পেট ভরাবে, কোনদিন 5-এর মধ্যে দেবে। মা কুন্তি বলে তুই কি স্বার্থ করবে? হ্যাঁ তুই তো সব শেষ করবি, ভাই তুই যদি কোনদিন আহার সংগ্রহ করতে পারিস, যদি একটা দিনও তুই উপবাসী থাকতে পারিস,
জীবনে তুই কিছু করতে পারবি। ভীম গিয়ে দাঁড়ালো শ্রীকৃষ্ণ ভগবানের কাছে, প্রভু আমি উপবাসী হব। কৃষ্ণ ভগবান ভীমের দিকে তাকিয়ে হাসছে। ভীম বৃকদর মানে ভীমের উদরে এমন একটা অঙ্গ ছিল, সেটা সবসময় একটা জ্বলন্ত লাল লাল করে তোমার জানা। ভীম খেতে সহ্য করতে পারতো না। শান্ত বোধে কিছু অসুবিধা হচ্ছে দাদা, জানি তাই কি ব্যাপার, একবার বলছে একবার আচর করি। হ্যাঁ জানি তাই এটা কি ব্যাপার ঠিক আছে? হ্যাঁ তাহলে কথাটি হচ্ছে কৃষ্ণ ভগবান জানতেন ভীম খিদে সহ্য করতে পারবে না, তাই ভীম কি বলছে, ভীম এসব তোমাকে কে নির্বাহ করতে হবে, তুমি তো দিল্লি আছো, বলে না আমাকে দেখাতেই হবে না, একদিনই থাকবো। বলুন কোন উপবাস সব থেকে ভালো? বলে একাদশী ব্রত হচ্ছে শ্রেষ্ঠ ব্রত। হরির শ্রেষ্ঠ ব্রত হলো হরিবাসর ব্রত। যেমন এটা হরিবাসর, তেমনি একাদশী ব্রতটার নাম হরিবাসর। বলছে একাদশী ব্রত কটা করবো? বলে মাসে শুক্লপক্ষে একটা, কৃষ্ণপক্ষে একটা, মানে মাসে দুটো, আর বারো মাস 12টা। আর যে মাসে পুরুষোত্তম মাস হয় যে বছরে, সে বছর আবার বেড়ে যায়। মোট কথা 24টা একাদশী করতে হবে। ভীমের মাথায় হাত হয়ে গেছে, 24 দিন বলছে তো একদিন করবো আমি, 24 দিন পারবো না। বলে বেশ, শুক্লপক্ষে জ্যৈষ্ঠ মাসে শুক্ল একরকম চলছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বলে ভীম শুক্লপক্ষের একাদশী, ওই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী, যার নাম হয় নির্জলা একাদশী, পাণ্ডব নির্জলা একাদশী। ভীম তুমি পালন করো। ভীম পালন করলো একাদশী মাস, চিন্তা করো যে খিদে সহ্য করতে পারে না, সে একাদশী পালন করলো, নির্জলা একাদশী করলো। তাই সেই একাদশীটার নাম ভীম সেনী একাদশী হলো। জানি তাই এই শুক্লপক্ষের একাদশীটি 7ই জুন পালিত হবে। শ্রাদ্ধ মতে 6ই জুন, আর বৈষ্ণব মতে 7ই জুন। আর পরের দিন অর্থাৎ 8ই জুন তার পালন হবে সকালবেলা 5:30 থেকে 7:30টার মধ্যে পালন করে দিতে হবে। তাহলে আমি বললাম যে এই যে একাদশ ইন্দ্রিয়, যেটির নাম হচ্ছে মন, এই মনটাকে গোবিন্দ চরণে যে দেয় তার হয় অসাধ্য সাধন। জানি তাই রূপ আপনাদের চোখ চাইছে ঘুম, কিংবা ঘুম চাইছে না? সারাদিন খাটাখাটি হয়েছে, কর্তারা তো বেশ দিব্যি কলার তুলে গেঞ্জি করে বেরিয়েছে, খুলে বেরিয়েছে, কিন্তু এখানে 24 প্রহর ধরে আত্মীয় কুটুম এসেছে, মায়েদেরকে তো ঘুম দিতে নাড়তে হয়েছে। জানি তাই ঠিকঠাক ঘুম হয়নি, আর রাত্রিবেলায় চোখে ঘুম পাবে। তাহলে চোখ চাইছে বিশ্রাম, মানে ঘুম। কান সারাদিনের গান কথা শুনেছে, এবার কানও চাইছে বিশ্রাম। কিন্তু আপনারা দেখুন, চোখে ঘুম, কানের চাই বিশ্রাম, তথাপি আপনারা নিজেদের এই চক্ষু কর্ণ সব ইন্দ্রিয়কে বলেছেন যে না, আজ বিশ্রাম নয়, আজ একটু রাত জেগে দরকার হলে কৃষ্ণ কথামৃত পান করবো, এদিন কালকে চাইতে আমার পাবো না। তাই আপনারা ইন্দ্রিয় সংযম করেছেন। তাই আমি বলবো, মহাপ্রভুর মান সম্মুখে যারা ছিলেন তারা শুধু কবি নয়, আজকে ধানবকুনা হরিবাসরে বসে কীর্তন শুনছেন যারা, তারাও গোবিন্দ সেবার অভিলাষী, তারাও কবি। বিদায় ও হরি হরি বল। আলাই এলাই এলাই কারা, এলাই তো গোপী রে, আলাই এলাই এলাই কারা, এলাই তো গোপী রে, আলাই এলাই এলাই কারা, এলাই তো গোপী রে। যারা দেই ভুল ধরি, যারা দেই ভুল ধরি, তারাই তো গোপী রে, যারা দেই ভুল ধরি, তারাই তো গোপী রে। দাদা নিতাই ছাড়কে ডেকে শ্রীমৎ মহাপ্রভু বললেন, দাদা আজ এত গোপী যখন চোখের সামনে আমি দেখতে পেয়েছি, আজ আমার মনে বড় স্বাদ।
আজ রাসলীলা করব, রাসলীলা করব, রাসলীলা করব, আজ রাসলীলা করব। এই নদীয়ায় মোরা দুপুরে রাসলীলা করব, এই নদীয়ায় মোরা দুপুরে রাসলীলা করব, এই নদীয়ায় মোরা দুপুরে রাসলীলা করব, এই নদীয়ায় মোরা দুপুরে রাসলীলা করব। ভাই, রাসের অধিকার কি সবাই পায়? হ্যাঁ, রাসের অধিকার যে সবার নাই। রাস হচ্ছে গোপন, আর আপন গোপন কথা না হলে যথা তথা। ভজন ভজন সম্পর্ক পর্দার ভেতরে সুন্দর, পর্দাচ্যুত করতে গেলে বাবা মাধুর্য নষ্ট হয়ে যায়, তাই না? ভোজন সেবা খুব যত্নের বস্তু, কিন্তু আমরা সেবা এখন যত্নে রাখি না। এখন সেবা করি কোথায়? যেখানে সেখানে, রাস্তা ঘাটে হাত পেতে ফুচকা খাচ্ছি। আমি আর 10 টাকা কাছে ফুচকা খাচ্ছি, যার 10 টাকা নাই তার মুখ থেকে লাল করছে। তাহলে বলুন, সে যখন আমার দিকে চাইছে, তার ইচ্ছা আছে খাওয়ার, কিন্তু পয়সা নাই। আমি যে তুলে খেলাম, তাহলে আমার কি ওই ফুচকাটা মুষ্টি দেবে? পুষ্টি হতে পারে না। ওই জন্য মা ঠাকুমা খুব যত্ন করে সেবা করত। কি সেবা খুব যত্নের বস্তু মানো, সেবা হয় গোপনে, গোপনে বেশি সুন্দর। ঠিক তেমনই ভোজন ভজন। এই যে বললাম একাদশী ব্রতের কথা বললাম একটু আগে, একাদশী ব্রত করে কি কেউ গোছা করা ধুতি পরে ওই নামপাড়া মোড়ে বসে থাকে চাইতো না? এমনি করে যার সঙ্গে দেখা হবে বলবে, কি রে ভাই ভালো আছিস? আরে আমার একাদশী। 10 জনকে যদি একাদশী বলতে গেল, তাহলে একাদশীর 12টা বেজে যাবে। একাদশীর দিন আচরণটা কেমন হবে? হিংসা, দেশ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা আচরণ, মিথ্যা কথা বলা, এই সব থেকেও বিরত থাকা। শুধু খাওয়া সংযম নয়, সমস্ত কিছু সংযম। আমি কথা সারাদিন বলে গেলাম, কি একাদশী হবে? হবে না। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। ও মা, চাকর পড়ে গেল। হরে রাম হরে রাম 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 হরে হরে।